শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি অনেক দিন পর চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখুন, আমাদের বাগানে কি সুন্দর গোলাপ ফুটেছে, ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, সকালে দেখতে এত সুন্দর লাগছে, তাই আপনাদের দেখালাম। তো বন্ধুরা, যাই বলছিলাম, আমি আজকের সকালে একটা জলখাবার বানালাম, যা খেতে গিয়ে সবাই চমকে গেল। মানে এই ছোট থেকে একদম বয়স্ক। তো সেটা কি দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু স্কিপ করবে না। তাহলে যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা, প্রতিদিনকার যা কাজ থাকে, এই যে সকালে পুজো দেওয়া, তো পুজো দিয়ে দিয়ে প্রসাদ নিয়ে নিয়েছি। তো এই যে চলে এসেছি কি জল খাবার বানাতে। তো বন্ধুরা দেখুন, এখানে চাটনি হচ্ছে। তো আমি আজকের ইডলি বানাবো। তো এই শঙ্করবাবা মেলা থেকে, আমাদের এই যে তুফানগাজী মেলা হয়েছিল, এখান থেকেই ইডলি এই স্ট্যান্ডটা কিনে এনেছে, এই ক্যানটা। তো আমি জানি না কিভাবে বানাতে হয়, এই প্রথম ট্রাই করছি। তো বন্ধুরা দেখুন কিভাবে কতটা কি হয়। আমি এই প্রথম এই জিনিস বানাচ্ছি, আগে কোনো দিন বানাইনি, তাই মনের মধ্যে ভয় করছে। তো ইউটিউবে দেখিয়েছি রেসিপিটা কী করে করতে হয়। তো আমি এইটা এই যে চাটনিটা, প্রথমে টমেটো চাটনি যেমন সাদা মাটাভাবে হয় তেমন করে নিয়েছি। তারপরে এই যে জল ফুটছে, তো আমি এই যে ইডলি বসিয়ে দিয়েছি। এই সুজি দিয়ে করছি, সুজি আর ওই যে দই দিয়েছি, আর লবণ, আর ছেলেরা তো একটু মিষ্টি না হলে খাবে না, তাই একটু চিনি দিয়েছি। আর ওই খাওয়া সোডা দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপরে এই যে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে, জানি না কেমন লাগবে। তো তারপরে খুব মনের মধ্যে ভয় করছিল। তো শঙ্কর বাবাকে দিলাম, বলে এই প্রথম তৈরি করেছি, কি হয়েছে ঠিক নেই। তো শঙ্কর বাবা মোটামুটি খেয়ে নিচ্ছে, বলছে যে খুব ভালো হয়েছে। তো মুখের এটা দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে ভালো লেগেছে খাবারটা। এদিকে সুব্রত কোনো দিন খায়নি, সেও খাচ্ছে। আমার মা ছিল, মা বলে আমাকে দুটো দাও আগে, আমি গোপালকে ভোগ ধরিয়ে দিয়ে আসি, তাহলে আমি একটু খাবো। মা তো গোপালকে দেবে নতুন কিছু হলে। মা যে গোপালকে ভোগ ধরে দিয়ে নিয়ে এসে প্রসাদ নিয়ে এসে দেখাচ্ছে, বলে আমিও খাই দেখি, নতুন জিনিস তৈরি করেছি বলে মা যে চেয়ারে বসে খাচ্ছে। তো এই খাবারটা খুবই এটা তেলের জিনিস নয়, এটা সকালে ব্রেকফাস্টে খেতে খুব ভালো। তো যাই হোক, সবাই খেয়ে নিল। তারপর দুপুরে এই যে মাকে আবার অনেকগুলো তরকারি হয়েছিল, তো সেগুলো রান্না করে সঙ্গে চাটনি ছিল দিয়ে মাকে খেতে দিয়েছি। মা তো বাড়ি চলে যাবে বলছে, তাই মনটা খুব খারাপ লাগছে। মা এই যে বাড়ি চলে যাবে, তো এই খুব ভোর ভোর গাড়ি চলে এসে মা বলেছিল ভোর ভোর যাবে। তো যদিও মায়ের সংসারে সেখানে কেউ নেই, তবুও এখনও সংসারে টানে চলে যায়। তারপরে বিশেষ করে সেখানে মহাপ্রভু সেবা হচ্ছে, মা না থাকলে হবে না। তাই মা বলছে আমি যতদিন আছি পাচ্ছি দেখি যাই হোক। মার এখন 3 ছেলে থেকে না থাকার সমান, এখন মেয়েরাই একমাত্র সম্বল, তাই মেয়েরাই দেখাশোনা করছে, যে যেমন পাচ্ছে, যে যতটা পাচ্ছে মেয়েরাই দেখছে। এখন ছেলেরা 3 ছেলে না থেকেও থেকেও নেই, একজন নেই, আর 2 জন থেকেও না থাকার মতো অবস্থা। আর কি আর বলবো, কিছু বলতেও ভালো লাগে না, কিন্তু বলে ফেললাম। বন্ধুরা মনে কিছু করবে না। যাই হোক, মায়ের দুঃখ কষ্ট মায়ের কাছে আছে, কারোর কাছে বলতেই চায় না। তো মা কেঁদে কেঁদে যখন যায় তখন খুবই কষ্ট লাগে। এত কষ্ট লাগছিল, তো এসে আমি ঠাকুর ঘর থেকে আর বেরোয়নি, অনেক সময় ঠাকুর ঘরে ছিলাম। তাই ঠাকুরকে সাজিয়েছিলাম বসে বসে। গোপালকে বাগান থেকে সব গোলাপ তুলে নিয়ে এসে একদম গোলাপ দিয়ে মুড়িয়ে দিয়েছি,
ওদিকে কৃষ্ণ কালী মায়ের মালাতেও গোলাপ ফুল দিয়েছি, এদিকে রাধা কৃষ্ণকেও একটা মালা তৈরি করে দিয়েছি গাঁদা ফুল দিয়ে। বসে বসে মোটামুটি শুধু ঠাকুরকে বসে বসে সাজাচ্ছিলাম, আর মানে পুজো যেন শেষ হচ্ছিল না। মানে মা চলে গেল বাড়ি, তো মানে কাছে ছিল, মনটা ঠিক ছিল। এই যে চলে গেল, মনে হয় যে কখন অসুস্থ হয়ে পড়বে, কি হবে না হবে, কি খাবে কি করবে, এই সব চিন্তা মাথায় প্রচুর ঘুরপাক খায়। এখনও মা এসে আমার কাছে প্রায় থাকে, তার জন্য এরকম মানে মনটা হয়ে গেছে। মা অনেক কথা বলে, সেই সব কথাগুলো মনে হয়। তো যাই হোক, ঠাকুরের কাছে তাই অনেক সময় কাটালাম। পুজোটা দেওয়া শেষ হলো, এই যে মাকে মালা করে দিচ্ছি কৃষ্ণকালী মাকে। তো তারপরে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।